পাথর প্রতিমার গোপালনগরের বাসিন্দারা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন। কেন? তৃণমূল কংগ্রেস করলে নাকি করে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল যদি না করা হয়, যদি ঘাসফুল থেকে সরে আসা হয়, তাহলে সেই কর কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বিজেপি তারাও চুপ নেই। এই ছবি আর এই খবর সামনে আসবার পর বিজেপিও সোচ্চার হয়েছে। পাশে থাকলেই ভালো, দূরে গেলেই কেলো। অভিযোগ তৃণমূলের সঙ্গে না থাকলে গুনতে হবে বাড়তি কর। এক ধাক্কায় কর বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমার বেলা আপনার বেলা সেখানে 400, 500, 350 এইভাবে টাকা হয়েছে, আর তাদের বেলা দেখা যাচ্ছে যেটা না করলে সেটাই হয়েছে। তাদের বেলা বলতে কাকে বোঝাচ্ছেন? বললাম যে দলের অন্তরঙ্গ মানুষ দলের পেছনে নিয়ে খাটে, কি যারা দলের হয়তো কর্মীরা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার গোপালপুর তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েত। সেখানেই পঞ্চায়েতের করে আমরা ওরার অভিযোগ। 18 সালে 372 টাকা ছিল, 19 সাল থেকে 559, তারপরে 20 সালে হয়েছে 659। এখন প্রত্যেকের প্রায় 300 টাকা করে বাড়া। এই যে শস্য বীমাকে কেন্দ্র করে এরা বাধ্যতামূলক জনসাধারণের কাছ থেকে ট্যাক্স কাটিয়ে, মানে যে ছিল ধারণ যার 50 টাকা ছিল তার করেছে 150 টাকা, যার ছিল 500 টাকা তার করেছে 700 টাকা, এইভাবে সব বাড়িয়েছে। ট্যাক্স আগে অফলাইন ছিল, এখন অনলাইন প্রসেস হয়েছে। ট্যাক্স নিয়ে যদি কারোর কোনো যদি ঝামেলা থাকে তা আমাদের গ্রাম পঞ্চায়েতে সব আমাদের নজরে আছে। আমরা আগামী দিনে বিষয়টা দেখছি। প্রধানকে বা উপপ্রধানকে বলেছিলাম, তারা বলছে কি করবো, এরা কম্পিউটারে অনলাইনে বেড়ে গেছে। আর অনলাইনে বাড়ায় কি, যারা পঞ্চায়েত বসে সিদ্ধান্ত করেছে। তো এটা তো আমাদের এখানে আছে, বাংলায় থাকতে গেলে তাদেরকে তৃণমূল করতেই হবে, তাদেরকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। তৃণমূল এমন একটা দল যে তাদেরকে না করলে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে টাকা বেশি ট্যাক্স দিয়ে এগুলো করতে হবে। আজকে সাধারণ মানুষের উপর সেটা ডিপেন্ড করছে, আর কতদিন এটা সহ্য করবে। লাগান সিনেমার গল্পে চম্পানির গ্রামে 3 গুণ কর চাপিয়েছিল ব্রিটিশ সরকার। সেই পথেই হাঁটছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলকে ইংরেজ জমানার অত্যাচার ফিরিয়ে আনতে চাইছে। সেই কারণেই কি লন্ডনে গিয়ে ইংরেজ জমানার প্রশংসা করেছিলেন মমতা ব্যানার্জি? প্রশ্ন তুলছে পাথর প্রতিমার গোপালপুর। দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।